ভিডিওটা তো দেখলেন। এখন কথা হইছে এই দেশের রাজনীতি কতটা জঘন্য তা তো বুঝলেন সবই। এখন এই দেশের রাজনীতি না করাই ভালো, যদি পারেন তো করবেন না, অন্তত ভালো থাকবেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, তাকে এইভাবে কটূক্তি করা, এর বিচারও বা কে করবে? আমার বাংলায়, সোনার বাংলায় 90-95% মুসলিমের দেশে তার মতন একজন মানুষের নিয়ে এইভাবে কটূক্তি, এটা তো আমাগো হৃদয়ও লাগে ভাই। এখন এই যে কাজগুলো যারা করছে অগত গালিও দিতে পারি না, কারণ আমার মতো মানুষ আর আমার মতো আর 5টা মানুষ যদি অগর গালি দিতে যাই তাহলে তো আমরাও অগ সমতুল্য হয়ে গেলাম। এই দেশের রাজনীতি কতটা খারাপ, এই দেশে নিজের ভাইয়ে ভাইয়ে বাজাই দেয় রাজনীতিতে। এলাকার মানুষের ভিতরে এলাকার মানুষ বাইজে যায়, চাচা ভাই বাইজে যায়, বড় ভাই ছোট ভাই বাইজে যায়, শুধু এই রাজনীতির কারণে। কেউ 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 রে হয় মাথা ফাটাই দেয়, অমুকের দল ক্ষমতা আইলে তমুকরে দেখাই দেব, আবার তমুকের দল ক্ষমতা আইতে আছে অমুকরে দেখাই দেব, রেডি থাক, হ্যান কর ত্যান কর। আমরা একটা সময় ভুলে যাই যে আমাগো বাপ চাচা এই এলাকার মানুষজন আমাকে কতটা আপন। আরে বেটা, আজ তুই মরে গেলে তোর পাড়া প্রতিবেশী, তোর আশেপাশে যারা আছে এরাই তো তোর লাশ কাঁধে নিব, নাকি তোর নেতা আইয়া তোর লাশ কাঁধে নেবে? এখন এই সামান্য রাজনীতি করতেই পারে মানুষ, স্বাভাবিক। আমার একটা দল ভালো লাগে আমি করতেই পারি, তাই বলে তো আমার চাচতো ভাই আর একটা দল করে জন্য যে ওর মাথায় বাড়ি দিতে পারি না। কথা কি কইছি বুঝছেন? তো এই যে পুংটা মোস্তানরা যারা আছে, যারা এই যে পুংটামি করে যে হ্যান কর্মু ত্যান কর্মু দেখাই দিমু, ভাই দুনিয়াটা হইলো যে ক্ষণিকের লিগে। তোমার একটা পাও না থাকলে এরপরে তোমার মানুষ লুলা বলাবে, তোমার একটা হাত না থাকলে তোমার একটা হাত থাকবো না, তোমারই ক্ষতি। তোমার একে মাথায় বাড়ি দিলে তুমি মরে গেলা, তুমি কি করবা নিজের দলের জন্য? তোমার নেতায় তো আর যাই তোমার সুপারিশ করবে না। এই জন্য রাজনীতি যার যে দল ভালো লাগে হ্যাঁ হ্যাঁ দল করতেই পারে, স্বাভাবিক। কিন্তু এ লইয়া মারামারি কাটাকাটি খুনাখুনি, আবার এইরকম আলেম গো হুজুর গো, যার কারণে মানুষ নতুন করে দেশ আবার গড়ার স্বপ্ন দেখছে যে আলেম গো কথা বলার সুযোগ দেয় না, ইয়া নাই, সেই তো ঘুরে ফিরে একই কথা হইল। তাইলে আলেম গো অন্তত সম্মান কর। বেটা তুই মরে গেলে ওই দেখা যায় হুজুরই লাগবো তোরে জানাজার দিতে, হুজুরই বলাইবো তোর আত্মীয় স্বজন, একটু দোয়া করে দিয়ে যান আমার জানোয়ারটা মরছে। তা কি কইছি বুঝছেন? তাইলে আলেমকে সম্মান করো ভাই, আলেমকে সম্মান করো। তুমি যেই দলই করো না কেন, যেই যত বড় হেডামি হও না কেন, আলেমকে সম্মান করো।